একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে আমাকে এমন একটা বিষয়ে নসিহত করুন যে বিষয় আমার জীবনের জন্য যথেষ্ট, আর এই বিষয়ে যেন আর কাউকে প্রশ্ন করা না লাগে। কয়টা বিষয় জানতে চাইলেন? একটা। ভারী মুশকিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে একটা বিষয় আমাকে বলেন, একটা বিষয় বলেন যে বিষয় আমার জীবনের জন্য যথেষ্ট। মনে হয় একটা বিষয়কে আমি টার্গেট করে আগালে যেন আমি জান্নাত পাই, আর এই বিষয়ে যেন আর কাউকে প্রশ্ন করা না লাগে, আমার জন্য যেন একটাই যথেষ্ট হয়। একটা বিষয় বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা জবাব দিলেন। ওই সাহাবীকে বলছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। এরপরে বললেন ফাস্তাকিম, তুমি এই কথার উপরে টিকে থাকো, এই কথার উপরে টিকে থাকো যেন মৃত্যু পর্যন্ত তোমার ঈমান ঠিক থাকে, ভেঙে না যায়, বাস তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 165 নম্বর হাদিস। একটা বিষয় ঠিক রাখেন, একটা বিষয় কি বলেন তো? ঈমান। ঈমানের উপরে যদি মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, অনেক সচেতন মানুষ আছেন, আবার অনেক মানুষ সহজে বুঝেন না, একটু উল্টো করে বোঝার চেষ্টা করেন। কেউ বলতেই পারেন যে ঠিক আছে, আমানতু বিল্লাহ বললাম, কাল থেকে আর সালাত পড়বো না, ঈমান টিকিয়ে রাখবো শুধু আমানতু বিল্লাহ বলে। হবে? কারণ বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত। একজন কাফের আর একজন ঈমানদারের পার্থক্য হলো সালাত। তাহলে ঈমান কি টিকে থাকলো? আপনি ঈমান টিকিয়ে রাখতে হলে আপনাকে সালাত পড়তে হবে, না হলে ঈমান টিকবে না।